পাউরুটি দিয়ে বাটার টোস্ট, এগ টোস্ট, জ্যাম টোস্ট খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে, তাই একটু আলাদা ভিন্ন স্বাদে পাউরুটিটাকে বানিয়ে ফেললাম। অন্যরকম এই পদটি খেতে কিন্তু খুবই সুস্বাদু। প্রথমে একটা তাওয়া গরম করে তার মধ্যে পাউরুটির স্লাইসগুলোকে দিয়ে ভালো করে এপিট ওপিট করে সেঁকে নিতে হবে। বেশ মুচমুচে টোস্টের মতো করেই সেঁকে নিতে হবে। ভালো মতো সেঁকা হয়ে গেলে পাউরুটিগুলোকে একটা একটা করে তুলে নিতে হবে। এবার একটা পাত্রে 1 কাপ মতো দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পরে ওই দইটার মধ্যে 1 চা চামচ মতো নুন, হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর হাফ চা চামচ মতো চাট মশলা এবং 1/4 চা চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে। স্বাদ বৃদ্ধির জন্য ধনেপাতা কুচিও দেওয়া যেতে পারে। এবার সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। এবার একটা কড়াই গরম করে তাতে 1 চামচ ঘি দিতে হবে। ঘি গরম হলে তার মধ্যে 1 চা চামচ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা কুচি আর অল্প কিছুটা কারি পাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে। তিরিশ থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর ওই ফোড়ন থেকে ভালো গন্ধ বেরিয়ে আসলে সেটা ওই দইয়ের মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। এবার কড়াইতে 3 চামচ মতো তেল দিয়ে ওই মিশ্রণটার মধ্যে পাউরুটিগুলোকে এক এক করে ডিপ করে দুপাশটা ভালো করে মাখিয়ে ওই পাউরুটির টুকরোটা তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে লাল লাল করে। যতক্ষণে টোস্টগুলো বেশ মুচমুচে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে হবে। এক পাশটা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে ওটাকে উল্টে আর এক পাশটাও ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু দইয়ের মিশ্রণ তাই ওই পাউরুটিটা লেগে যেতে পারে কড়াইয়ের মধ্যে, তবে চিন্তার কোনো কারণ নেই। আস্তে আস্তে দইটা যখন মুচমুচে করে ভাজা হয়ে যাবে কড়াই থেকে পাউরুটিটা এমনিই ছেড়ে যাবে, তখন ভালো করে তুলে সেটাকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে গরম গরম সার্ভ করা যেতে পারে দই টোস্ট। আর যদি একটু সস হয় তাহলে তো কথাই নেই।